সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আলোচনা করব মে মাসে কি কি সবজি চাষ করা যায় এবং তার উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের কথাও বলা হবে। এখন যদি আপনারা শসা চাষ করেন তাহলে কিন্তু অনেক টাকা আয় করতে পারবেন। ভ্রমণের জাতের একটি কথাই বলবো, সেটা হচ্ছে এসআর কোম্পানির স্মার্ট বয়। দারুণ ফলন দিয়ে থাকে, সুন্দর একটি জাত, ভাইরাস শোষণ জাত। আপনারা চাইলে কিন্তু এখন এই জাতটা চাষ করতে পারেন। প্রত্যেক গাছের 6 কেজি ফলন দেবে অনাসে। এবং আপনারা চাইলে কিন্তু এখন করলাটা চাষ করতে পারেন। করলার ছাদে তিতা হলে কিন্তু এর চাহিদা অনেক বেশি, তাই আপনারা চাইলে কিন্তু এখন এই করলাটাও চাষ করতে পারেন। করলার ভাইরাস শোষণ এবং হাইব্রিড একটি জাতের কথা বলি, সেটা হচ্ছে পাপিয়া সুপার গোল্ড এবং টিয়া সুপার। দুর্দান্ত ফলন দিয়ে থাকে দুইটি জাতে। আপনারা চাইলে কিন্তু চাষ করতে পারেন। একটা হচ্ছে লালতির কোম্পানির টিয়া সুপার, আর একটা হচ্ছে এসআই কোম্পানির পাপিয়া সুপার গোল্ড। দুটাই কিন্তু বাম্পার ফলন দিয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু দুটো জাতেই চাষ করতে পারেন। এবং আপনারা চাইলে এখন যে সবজিটা চাষ করতে পারবেন খুবই 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 কম পরিচর্যা এবং ছাদ বাগানে, সেটা হচ্ছে দুন্দল চাষ। আপনারা চাইলে কিন্তু দুন্দল চাষ করতে পারেন। ছাদ বাগানে খুব সুন্দর হবে, অল্প পরিচর্যায় কিন্তু খুব সুন্দর ফলন দিয়ে থাকবে। ছাদ বাগানীদের জন্য আপনারা চাইলে কিন্তু এই সবজিটা চাষ করতে পারেন। ভালো মানের জাতটা হচ্ছে আরতি এবং সূচনা, এই দুটি জাতি খুবই সুন্দর। আপনারা চাইলে এই জাত দুটো চাষ করতে পারেন। এবং আপনারা যদি এখন চাষ করতে চান তাহলে কিন্তু এখন ঝিঙ্গা চাষ করতে পারেন। হ্যাঁ দর্শকবৃন্দ, আপনারা চাইলে ঝিঙ্গাও চাষ করতে পারেন। ঝিঙ্গার একটি ভালো মানের জাতের কথা বলি, সেটা হচ্ছে অসীম ঝিঙ্গা। প্রত্যেক গাছে কিন্তু আপনারা 5 থেকে 7 কেজি ফলন পাবেন এবং সুন্দর একটি জাত হচ্ছে, সেটা হচ্ছে অসীম জাত। আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। এই সময় কিন্তু আরো বিভিন্ন ধরনের সবজি চাষ করা যায়। এই সময়ের জন্য একটি দুর্দান্ত আরেকটি সবজি হচ্ছে, আপনারা চাইলে কিন্তু এখন মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। হ্যাঁ, অনেক দুর্দান্ত একটি ফলন হতে থাকবে এই মিষ্টি কুমড়ার। এবং চাল কুমড়া চাষ করতে পারেন। এই বিষয়ে আগামীকালকে একটি ভিডিও দেওয়া হবে, এর জাত নিয়ে এবং কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। যদি ইউটিউব চ্যানেল হয় সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, এবং যদি ফেসবুক হয় তাহলে ফলো দিয়ে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।